নমস্কার বন্ধুরা, কেয়া রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে রান্না করতে চলেছি পমফ্রেট মাছের ঝাল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়েছি। মাছগুলো আমি প্রথমে চিড়ে রেখেছি, কারণ মাছের মধ্যে চিড়ে রাখলে নুন মশলা ভালোভাবে ঢুকবে। মাছে 1 চামচ লবণ দিয়ে দেব, 1 চামচ ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেব। পাতিলেবুর রস দিলে সামুদ্রিক মাছের মধ্যে যে আঁশটে গন্ধটা থাকে সেটা থাকবে না। আপনারা চাইলে ভিনিগার ইউজ করতে পারেন। সবকিছু ভালো করে মাখিয়ে নেব। এবার আমি মাছের মধ্যে 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। যে কোনো আঁশ ছাড়া মাছের মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে ভাজার সময় তেলটা ছিটকে আসার সম্ভাবনা থাকবে না। সেই জন্য আমি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। মাছটা নুন হলুদ লেবু ও সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি 5 মিনিট রেখে দেব। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দেবো, সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হবে, আমি এইদিকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্রথমে কালো সর্ষে পরিমাণ মতন দিয়ে দেব। এখানে আমি রসুনের কোয়া 6টা রসুনের কোয়া নিয়েছি, 3 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। পরিমাণ মতন একটু জলও দিয়ে দেব। মিহি একটা পেস্ট তৈরি করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমি যে নুন হলুদ লেবু সর্ষের তেল দিয়ে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম, এবার তেলের মধ্যে দিয়ে দেব। মাছটা হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে ভালো লাগবে না, হালকা করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। একদিকটা উল্টে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তেলেতে এবার পরিমাণ মতন কালো জিরে দিয়ে দেব, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দেব। হালকা ভেজে নেব। এবার পেঁয়াজ দিয়ে দেব, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি যে মিহি পেস্টটা করে রেখেছিলাম এবার দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। সর্ষে বাটা পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন সর্ষে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর 1 চামচ ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়োও দিয়ে দেব। এবার সবকিছু ভালো করে কষবো। পরিমাণ মতন একটু জলও দিয়ে দেবো। बादल को मेरा सलाम, घायल कर दे मुझे यार।
এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণও দিয়ে দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। পমফ্রেট মাছের ঝালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।